শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প সুধাংশু চ্যানেলে ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নভেম্বর মাসের প্রশ্নোত্তর, বিষয় ইংলিশ, চতুর্থ শ্রেণীর, ফুল নম্বর 40 নম্বর, অর্থাৎ এটি তোমাদের শেষ অ্যাক্টিভিটি টাস্ক, যেটা ফাইনাল পরীক্ষা হতো সে তার রূপ অনুযায়ী করা হয়েছে। এর আগে যে টাস্কগুলি করা হয়েছিল সেগুলির নম্বর অনেক কম, কিন্তু এটি একবার পুরো 40 নম্বর, সুতরাং তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, এখানে বলা আছে রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। তো এই প্যাসেজটি পাঠ করে নিচে প্রশ্নগুলি করতে হবে। তো এর দাগে একের এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ, এটি 5টি আছে, প্রত্যেকটি 1 নম্বর করে। তারপরে বিদ্যাগে বলা আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, 2টি করতে হবে, প্রত্যেকটি 2 নম্বর করে। তারপর 2-এর দাগে বলা আছে রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, এখানেও একটি প্যাসেজ আছে, সেটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে। বলেছে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভিং অল্টারনেটিভ, 3টি করতে হবে, প্রত্যেকটি 1 নম্বর করে। তারপর 3-এর দায়ে বলা আছে সিলেক্ট দি ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ইন দি ফলোইং সেন্টেন্স অ্যান্ড পুট দেম ইন কারেক্ট কলম। তো এখানে 5টি করতে হবে জেন্ডার অনুযায়ী। তারপর 4-এর দায়ে বলা আছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেট, 4টি করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রত্যেকটি 1 নম্বর। 5-এর দায়ে বলা আছে মেক সেন্টেন্স উইথ দি ফলোইং ওয়ার্ড, এখানে বলা আছে 4টি শব্দ দেওয়া আছে, সেন্টেন্স তৈরি করতে হবে, প্রত্যেকটি 2 নম্বর করে। তারপর 6-এর দায়ে বলা আছে হু অ্যাম আই, এটি 3টি করতে হয়, প্রত্যেকটি 1 নম্বর করে। 7-এর দায়ে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দি ব্র্যাকেট অ্যান্ড কমপ্লিট সেন্টেন্স, এটি 3টি করতে হবে, প্রত্যেকটি 1 নম্বর করে। 8-এর দায়ে বলা আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইট, 5 নম্বর আছে। তো এখন 1-এর দাগটি দেখো, যে প্যাসেজটি সেটি পড়ছি। বলা আছে গুগল could now see the actual process of Bengali cook. গুগল এবার বাঙালি রান্না করবার আসল পদ্ধতি দেখতে পেল। হি ফেল্ড এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, বাঙালি খাবারের প্রতি ওর একটা নতুন উৎসাহ তৈরি হলো। হি এট এ হেলদি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহো কারি, সে ভাত ও রুই মাছের ঝোল দুপুরে খেলো। দেন দেয়ার ওয়ার রসগোল্লা অ্যান্ড সুইট কাট, তারপর তারা রসগোল্লা ও মিষ্টি দই খেলো। ইন দি ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরি, সন্ধ্যের সময় শিশুরা তাদের ঠাকুমার চারপাশে বসে গল্প শুনতে লাগলো। গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়া, এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, গুগল আনন্দের সঙ্গে পেঁয়াজি খেলো, যেটি বাঙালির একটি প্রিয় জলখাবার। তো এইবার এর দাগে বলা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ। তো এখন এগুলি করে দেখাচ্ছি। তো এটি দেখো 5টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে। বলা আছে ফুড অফ লাঞ্চ, অর্থাৎ দুপুরে খাবার, আর ফুড ইন দি ইভিনিং, সন্ধ্যা খাবার। তো দুপুরে খাবার কি কি আছে দেখো, রাইস, রোহু কারি, রসগোল্লা, সুইট কাট অর্থাৎ মিষ্টি দই,
রসলা রুই কারি অর্থাৎ রুই মাছের তরকারি, রাইস ভাত। আর সন্ধ্যায় আছে কি পেঁয়াজি অনিয়ন পকোড়া। তো এই গেল এর দাগ। এরপর বিদ্যায় বলা আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। দেখো দুটি করতে হয়, প্রত্যেকটি 2 নম্বর করে। তো একের দাগ, হোয়াই ডিড গোগল ফিল ইন্টারেস্টেড ইন বেঙ্গলি ফুড। তাহলে কি বলছে, কেন গোগল বাঙালি খাবারের প্রতি আগ্রহী হয়েছিল? অ্যান্সার, গোগল felt interested in Bengali food because Google could now see the actual process of Bengali cooking. গোগল বাঙালি খাবারের প্রতি আগ্রহ দেখিয়েছিল কারণ গোগল বাঙালি রান্না করার আসল পদ্ধতি দেখতে পেয়েছিল। এরপর দুই দাগে হোয়াট ডিড দি চিলড্রেন ডু ইন দি ইভিনিং। সন্ধেবেলা শিশুরা কি করছিল? ইন দি ইভিনিং দি চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার স্টোরি। শিশুরা সন্ধ্যাবেলায় তার ঠাকুমার চারপাশে বসেছিল এবং গল্প শুনছিল। এরপর দুইয়ের দাগে বলা আছে রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। নিচের প্যাসেজটি পড়ে এবং নিচে গল্পগুলি পাঠ করতে হবে। প্যাসেজটি পড়ে নিচে প্রশ্নগুলি উত্তর দিতে হবে। দেখো বলা আছে ইন্ডিয়ান ওয়াচ ইন দি ক্যাচেস of the British for more than 200 years. ভারতবর্ষের প্রায় 200 বছরের বেশি ইংরেজ শাসনের অধীন ছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল। তারা ছিল খুবই নিষ্ঠুর। দি ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম। ভারতীয়রা তাদেরকে পছন্দ করত না। পিপল ফট ফর দি ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড। ভারতীয় লোকজনেরা যুদ্ধ করেছিল তাদের মাতৃভূমি স্বাধীনতার জন্য। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। তারা দ্বিধাহীনভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস ও মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছিল। ইন্ডিয়ানস লাভ দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি। ভারতীয়রা তাদের মাতৃভূমিকে খুবই ভালোবাসে। দে চেঞ্জ দেম আউট অফ দি কান্ট্রি। তারা তাদের দেশের বাইরে তাড়িয়ে দিয়েছিল। They chased them. India got freedom on 15 August 1947. ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 15 আগস্ট। This day is observed as the independence of India. এই দিনটিকে আমাদের দেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। We hoist the national flag and sing our national anthems Jana Gana Mana on that day. তাহলে কি হলো না, আমরা জাতীয় সঙ্গীত উত্তোলন করি এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। জনগণ মন গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো এই গেল পাঠ। এরপরে বলা আছে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভিন অল্টারনেটিভ।
তাহলে আন্ডারলাইন করতে বলেছে, একাধিক উত্তর দেওয়া আছে, এখানে অপশন দেওয়া আছে, সেখান থেকে সঠিকটি বেছে নিয়ে আন্ডারলাইন করতে বলেছে। দেখো একদায় বলেছে দি ব্রিটিশ রুলস ওভার ইন্ডিয়া ফর, তাহলে এখানে বলা আছে ইংরেজরা ভারতে রাজত্ব করেছিল কতদিনের জন্য। দেখো এখানে অপশন দেওয়া আছে 200 years, over 200 years, 300 years, over 300 years। তাহলে হবে কি 200 বছরের জন্য। তাহলে বিদ্যাকে হবে ওভার 200 years বিদ্যাক। এরপর 2 দাগ, ইন্ডিয়া বিকেম ফ্রি অন, ভারতবর্ষ মুক্ত হয়েছিল কবে? 15 আগস্ট 1947, 1947, 15 আগস্ট 1941, 15 আগস্ট 1974 আর 15 আগস্ট 1997। তাহলে অ্যান্সার হচ্ছে 15 আগস্ট 1947, 1947 সালে 15 আগস্ট, অর্থাৎ এর দাগ। এরপর 3 দাগ, 3 দাগে হবে কি না, আওয়ার ন্যাশনাল অ্যাথেন্স ওয়াজ রিটেন বাই, তাহলে আমাদের জাতীয় সঙ্গীতটি লিখেছিলেন কে? না সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর। তার উত্তর হবে কি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সিদ্ধার্থ। তাহলে কী পেলাম? 1 দাগে বি ওভার 200 years, 2 দাগে এ 15 আগস্ট 1947, 3 দাগে রবীন্দ্রনাথ ট্যাগোর। এরপর 3 দাগে বলা আছে সিলেক্ট দি ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার in the following sentence and put them in correct column। তাহলে এখানে দেখো 4টি বাক্য দেওয়া আছে নিচে, সেই বাক্য থেকে কি করতে হবে না, ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, নিউট্রাল জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ অ্যান্ড কমন জেন্ডার অর্থাৎ উভলিঙ্গ, এগুলি সিলেক্ট করে চার্টের মধ্যে লিখতে হবে। তো 1 দাগে বলেছে সুরিয়া ইজ মাই সিস্টার, সুরিয়া হয় আমার বোন। রিজু, তারপরে বলা আছে রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ড, রিজু আর সুমিত হয় বন্ধু। আর রকি ইজ এ ডগ, কি হলো একটি কুকুর। তারপরে 4 দাগে বলা আছে দেয়ার ইজ এ ক্লক অন দি ওয়াল, ঘড়িটি হয় দেওয়ালে। তো এবার 4টি দেখো, 4টি কি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। তাহলে ম্যাসকুলিন জেন্ডার কি? পুংলিঙ্গ হচ্ছে কি রিজু আর সুমিত, রকি আর ডগ, 4টি হলো ম্যাসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কি? সুরিয়া সিস্টার। নিউট্রাল জেন্ডার হচ্ছে কি ক্লক ওয়াল, আর কমন জেন্ডার হচ্ছে ফ্রেন্ডস। এই গেল জেন্ডার। তো এরপরে দেখো 4 দাগে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। তো নিচে দেখো প্রত্যেকটি সেন্টেন্সে ওই ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে সিং, প্লে আর রাইটিং, এই ভার্বগুলো দিয়ে বলেছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফিল আপ করতে হবে। তো এর দাগে দেখো বলা আছে দি গার্ল ড্যাশ, আর অর্থ আছে কি সিং, অর্থাৎ গান করছিল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হবে ইজ সিঙ্গিং। তাহলে দি গার্ল ইজ সিঙ্গিং, বালিকাটি গান গাইছিল। তারপরে দে ড্যাশ, আর অর্থ আছে কি প্লে, অর্থাৎ খেলা করা। তাহলে কি দে আর প্লেয়িং,
প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে কি প্লে আর প্লেয়িং, অর্থাৎ তারা খেলা করছিল। তারপরে দি স্টুডেন্ট ড্যাশ, অর্ধ আছে রাইট অর্থাৎ লেখা, তাহলে কি হবে আর রাইটিং। রাইটের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আর রাইটিং, দি স্টুডেন্ট আর রাইটিং, ছাত্ররা লিখছিল। তারপরে হি ড্যাশ অর্থাৎ অর্ধ আছে কি রিড, তাহলে রিড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় ইজ রিডিং, তাহলে হি ইজ রিডিং, সে লিখছিল। এরপর হচ্ছে 5-এর দাগ। 5-এর দাগে বলা আছে মেক এ সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ড। কি বলা আছে দেখো, ডিলাইটেড অর্থাৎ আনন্দিত হওয়া, এই ডিলাইটেড দিয়ে সেন্টেন্স করতে হবে আনন্দিত হওয়া। তাহলে কী হচ্ছে, আই এম ডিলাইটেড টু সি মাই ফ্রেন্ডস, আমি আমার দিকে দেখে আনন্দিত হয়েছিলাম। সি অর্থাৎ দেখা। এবার কি ভেরিয়াস, বিভিন্ন রকম, তাহলে কি ট্রিজ গিভ আস ভেরিয়াস ফ্রুট, গাছেরা বিভিন্ন রকমের ফল দেয়, অর্থাৎ খাদ্য দেয়, ভেরিয়াস। তারপর 3-এর দাগ। 3-এর দাগে কি বলছে, প্রসপেক্ট অর্থাৎ সম্ভাব্য, সি হ্যাজ এ বাইক ইন প্রসপেক্ট, তার একটি সম্ভাব্য বাইক আছে। তারপর কি গেজেট অর্থাৎ তাকিয়ে থাকা, জগদীশ গেজেট আপ অ্যাট হিম, জগদীশ তার দিকে তাকিয়েছিল। তারপর 6-এর দাগে হু অ্যাম আই, 6 দাগ বলা আছে কি হু অ্যাম আই, কে আমি। তো দেখো এর দাগে বলা আছে আই হ্যাভ এ হিউজ বডি, আই হ্যাভ এ হিউজ বডি, আমার আছে খুব বড় দেহ। আই হ্যাভ এ ট্রাঙ্ক, আমার আছে একটি সুর। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্প, অর্থাৎ আমার কান্নাকে বলা হয় ট্রাম্প। হু অ্যাম আই, তো অ্যান্সার আই অ্যাম এলিফ্যান্ট, আমি হই হাতি। এরপর বিদ্যাগে আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হোট, আমি চিৎকার করি। আই কাম আউট ইন দি নাইট, আমি রাতেরবেলা বেরোই। হু অ্যাম আই অ্যাম আউল, আমি হই পেঁচা। এরপর সিদ্ধাকে বলা আছে দেখো, আই এট গ্রাস, আমি ঘাস খাই। আই ব্লিড অর্থাৎ আমি ব্যয় করি। আই গিভ মিল্ক, আমি দুধ দেই। হু অ্যাম আই অ্যাম শিপ, ওই ভেড়া। এরপর দেখো 7-এর দাগ। 7-এর দাগে বলা আছে কি চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, ফ্রম দি ব্র্যাকেট অ্যান্ড কমপ্লিট সেন্টেন্স। 3টি করতে হবে প্রতি 1 নম্বর। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে এবার ব্র্যাকেট থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর দাগে বলা আছে দি গার্ল স্পিক, আর ওয়ার্ডগুলি দিয়েছে দেখো পোলাইটলি আর অল্টারনেটিভলি। তাহলে কি হচ্ছে পোলাইটলি, তাহলে এখানে পোলাইটলি মানে কি, পোলাইটলি হচ্ছে নম্রতা। তারপরে অল্টারনেটিভ, এখানে টি মাথা দুটো কাটতে হবে। অল্টারনেটিভলি অর্থাৎ মনোযোগী, না ওটা এটা অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগী, দুটো মাথা কাটা হয়নি। অ্যাটেন্টিভলি, তো এখানে যেটি হবে কি হবে পোলাইটলি অর্থাৎ নম্রতা। তাহলে অ্যান্সার হচ্ছে দি গার্ল স্পিক পোলাইটলি, বালিকাটি নম্রতার সহিত কথা বলছিল। তারপরে হি ইজ, এবার ড্যাশ দিয়েছে শেপ নাউন,
আর ড্যাশের জন্য অর দিয়েছে, কি দিয়েছে না কমপ্লিটলি ব্রেভলি, অর্থাৎ কমপ্লিটলি মানে কি পুরোপুরি, আর ব্রেভলি অর্থাৎ সাহসী। তাহলে হবে কি এখানে, তাহলে সি ইজ এ কমপ্লিটলি পুরোপুরি সেফ নাও, তাহলে বিপদমুক্ত, তাহলে সে হয় পুরোপুরি বিপদমুক্ত কমপ্লিটলি। তারপরে সিদ্ধাগে আই সিং টুয়াইস আর ডেলি, তাহলে আমি গান গাই, তাহলে আমি গান গাই কী হবে ডেলি, তাহলে টুয়াইস আর ডেলি, তাহলে কী হবে ডেলি প্রত্যহ আমি গান গাই। তাহলে এর দাগে কী পেলাম, দি গার্ল স্পিক পোলাইটলি, বির দাগে পেলাম হি ইজ কমপ্লিটলি, আর সির দাগে পেলাম আই সাইং ডেলি। এরপর আটের দাগে বলা আছে দেখো, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অফ হোম, তাহলে বাড়িতে কী করো, রাইট 5 সেন্টেন্স আউট ইট, এর সম্বন্ধে 5টি বাক্য লিখতে বলেছে। তো দেখো, আই গেট আপ অ্যাট 5:30 AM অ্যান্ড ব্রাশ মাই টিথ, আমি সকাল 5:30 উঠি এবং ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। তারপরে আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকাল প্রাতরাশ গ্রহণ করি, অ্যান্ড সিট ডাউন টু স্টাডি, এবং তারপর পড়তে বসি। আই বাথ অ্যাট 9:30 AM, আমি সকাল 9:30 স্নান করতে যাই, অ্যান্ড টেক মাই মিল, এবং আমার খাবার গ্রহণ করি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অ্যান্ড রিটার্ন ফ্রম দেয়ার অ্যাট 4 PM, এবং তারপরে বিকেল 4টে ফিরে আসি। আই গো টু দি নিয়ার বাই ফিল্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, তারপরে আমি আমার কাছাকাছি এক মাঠে আমার বন্ধুদের সঙ্গে খেলতে যাই। তো আজকের প্রশ্নোত্তর আলোচনা এখানে শেষ করলাম। নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।